ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও। আমরা কি ভুল জানি? সন্ন্যাসী হওয়ার আসল সংজ্ঞা দিলেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায়ের ৩ নম্বর শ্লোক থেকে জানব। ৩ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জ্ঞায়স্য নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। এর অনুবাদ হল, হে মহাবাহ, যে ব্যক্তি কাউকে দ্বেষ করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, তাকে কর্মযোগীকে সর্বদা সন্ন্যাসী বলে জানতে হয়। কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন। এই শ্লোকের ব্যাখ্যা হল, মহাবাহ। মহাবাহ সম্বন্ধের দুটি অর্থ হয়। একটি হলো যার ভুজোদয় অর্থাৎ বাহু দীর্ঘ এবং বলশালী অর্থাৎ যিনি শক্তিমান যোদ্ধা। অপরটি হলো যার বন্ধু অথবা ভাই একজন বড় মানুষ। পানি মাত্রই সুহৃদয় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের বন্ধু এবং অজাতশত্রু যুধিষ্ঠির ছিলেন অর্জুনের ভাই। এই সম্বোধন করে ভগবান যেন অর্জুনকে বলেছেন যে কর্মযোগ অনুযায়ী সকলকে সেবা করার ক্ষমতা তার মধ্যে নিহিত আছে, অতএব তিনি সহজেই কর্মযোগ পালন করতে সক্ষম। যৌন দৃষ্টি অর্থাৎ যিনি কোনো প্রাণী, বস্তু, পরিস্থিতি, সিদ্ধান্ত ইত্যাদিতে রাগ বা দ্বেষ করেন না, তিনিই কর্মযোগী। সকলকে সেবা করা এবং সুখী করাই কর্মযোগীর উদ্দেশ্য। কর্মযোগী যদি কারোর ওপর বিন্দুমাত্র রাগ বা দ্বেষ জন্মায়, তাহলে তার দ্বারা যথার্থ কর্মযোগ পালন করা মোটেই সম্ভব নয়। সুতরাং যার প্রতি তার কিছুমাত্র দ্বেষ থাকে, তার সেবা কর্মযোগীর সর্বপ্রথম করা উচিত। ন দ্বেষ্টি সর্বপ্রথমে বলার অর্থ এই যে, যে কাউকে খারাপ মনে করে বা কারোর ক্ষতি কামনা করে, সে কর্মযোগের তত্ত্ব বুঝতে সক্ষম নয়। ন কাঙ্ক্ষতি অর্থাৎ কর্মযোগের প্রধান হলো কামনা ত্যাগ। কর্মযোগীর কোনো প্রাণী, পদার্থ, পরিস্থিতির ইত্যাদি কামনা করেন না। কামনা ত্যাগ ও পরোপকার এই দুটিতে পরস্পর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নিষ্কাম হবার জন্য অপরের মঙ্গল করা আবশ্যক। অপরের মঙ্গল করলে কামনা ত্যাগে উৎসাহ আসে। কর্মযোগে কর্তা নিষ্কাম হয়, কর্ম নয়। কারণ কর্ম জড় হওয়ায় তা নিষ্কাম কিংবা সকাম হতে পারে না। কর্তার অধীন কর্ম, সেই জন্য কর্মের অভিব্যক্তি কর্তার দ্বারাই হয়ে থাকে। কর্তা নিষ্কাম হলে তার কর্মও নিষ্কাম হয়। একে কর্মযোগ বলা হয়। সুতরাং কর্মযোগী বলা হোক বা নিষ্কাম কর্ম বলা হোক, দুয়েরই অর্থ এক। কর্মযোগ সকাম হয় না। কর্ম নিষ্কাম হলে কর্তা কর্মফল থেকে মুক্ত হয়। কিন্তু যদি কর্তার মধ্যে সকাম ভাব এসে পড়ে, তবে সে কর্মফলের দ্বারা আবদ্ধ হয়। সকাম ভাব নষ্ট তখনই যখন কর্তা নিজের জন্য কোনো কর্ম না করে, অপরের হিতার্থে সকল কর্ম করে। সেই জন্য কর্তার নিত্য নিরন্তর নিষ্কাম থাকা উচিত। কর্তার মধ্যে যতই নিষ্কাম ভাব থাকবে, তার কর্মযোগের আচরণও তত সঠিক হবে। কর্তা সর্বতোভাবে নিষ্কাম হলে কর্মযোগ সিদ্ধ হয়। জ্ঞেয়স্য নিত্য সন্ন্যাসী অর্থাৎ অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বনে জীবন নির্বাহ করার বাসনা প্রকাশ করেছিলেন। অর্থাৎ গুরুজনদের হত্যা করার চেয়ে সন্ন্যাস গ্রহণ করাই শ্রেষ্ঠ। ভগবান তার উত্তরে যেন বলেছেন, হে অর্জুন, তোমার এই সন্ন্যাস তো গুরুজনের মৃত্যু ভয়ে গ্রহণ করা বা বাইরের সন্ন্যাস, কিন্তু কর্মযোগীর সন্ন্যাস রাগ দ্বেষ রহিত নিত্য সন্ন্যাস, অর্থাৎ অন্তরে সত্যিকারের সন্ন্যাস। এরপর ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকেও ভগবান শুধুমাত্র যজ্ঞাদি কর্ম ত্যাগকারী অর্থাৎ কেবলমাত্র যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের সন্ন্যাসী না বলে হৃদয় থেকে সংসারের আশ্রম ত্যাগী কর্মযোগীকেই প্রকৃত সন্ন্যাসী বলেছেন। ভগবানের বিবেচনায় এইরূপ কর্মযোগী বাস্তবিক সন্ন্যাসী। কর্ম সম্পাদন কালেও কর্মের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ না রাখার নামই সন্ন্যাস।
যিনি কর্মের সঙ্গে কোনো রকম সম্বন্ধ রাখেন না, তিনি কখনো কোনো অবস্থাতেই কর্মের কিঞ্চিত মাত্র ফলপ্রাপ্ত হন না। সেই জন্য শাস্ত্রবিহিত সকল কর্মাদি করলেও কর্মযোগী সর্বদা সন্ন্যাসীই থাকেন। কর্মযোগের অনুষ্ঠান না করে সাংখ্যযোগ পালন করা কঠিন। সেই জন্য সাংখ্যযোগের সাধক প্রথমে কর্মযোগী এবং পরে সন্ন্যাসী হন। কিন্তু কর্মযোগের সাধকদের সাংখ্যযোগের অনুষ্ঠানের প্রয়োজন হয় না, তাই কর্মযোগী প্রথম থেকেই সন্ন্যাসী। যিনি রাগ দেশ মুক্ত, তার সন্ন্যাস আশ্রমে যাওয়ার প্রয়োজনই নেই। কোনো ব্যক্তি বস্তু, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি নিজের নয় এবং নিজের জন্যও নয়। নিশ্চিত রূপে এটি জানা হলে রাগ দেশ দূর হয়ে তার অন্তরে যথার্থভাবে সন্ন্যাস অনুভব হয়। তখন ব্যবহারকালে সংসারের সঙ্গে সম্পর্ক দেখালেও অন্তরে তার সঙ্গে কোনো সম্পর্কই হয় না। একেই নিত্য সন্ন্যাস বলে। লৌকিক বা পরলৌকিক যে কোনো কাজ করার কালে কর্মযোগীর সংসারে সর্বথা সন্ন্যাস ভাব থাকে। এই জন্য তিনি নিত্য সন্ন্যাসী বলে পরিচিত হবার যোগ্য। সংসারের সম্পর্ক ছেদ বা বন্ধনের অভাবেই সন্ন্যাস, আর কর্মযোগী রাগ দেশ না থাকায় সংসারের বন্ধন থাকে না। সুতরাং কর্মযোগী নিত্য সন্ন্যাসী। নির্দ্বন্দ্ব হি সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অর্থাৎ সাধনার প্রথম পর্যায়ে সাধকের অন্তঃকরণে দ্বন্দ্ব থাকে। সৎসঙ্গ, স্বাধ্যায়, বিচার ইত্যাদির দ্বারা তিনি পরমাত্মা প্রাপ্তিকে নিজ ধ্যেয় বলে মেনে নেন ঠিকই, কিন্তু তার নিজের বলে কথিত মন, ইন্দ্রিয় ইত্যাদির রুচি স্বাভাবিকভাবেই ভোগবিলাস বা সম্পদ সংগ্রহের দিকেই থাকে। তাই সাধক কখনো পরমাত্মা তত্ত্ব পেতে চান, আবার কখনো ভোগ ও সম্পদ আহরণের দিকে যেতে চান। তিনি যখন যেমন সঙ্গ পান তখন সেই অনুসারে তার ভাব পরিবর্তন হয়। এরূপ হতে থাকলেও তিনি নিশ্চিতভাবে ভোগবিলাসে মগ্ন থাকতে পারেন না, কারণ সৎসঙ্গাদির সংসার তার হৃদয়ে বৈরাগ্য সৃষ্টি করে। এইভাবে সাধকের হৃদয়ে দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বন্দ্বেরই উপর অহংভাব নির্ভর করে। সাংসারিক ভোগবিলাসে এবং সম্পদ সংগ্রহে মত্ত থাকা নয়, একমাত্র পরমাত্মা তত্ত্বকেই প্রাপ্ত করা উচিত। এইরূপ দৃঢ় নিশ্চয় হলে আর দ্বন্দ্ব থাকে না এবং অহংভাব পরমাত্মা তত্ত্বে লীন হয়ে যায়। প্রকৃতপক্ষে সংসারের গুরুত্ব অন্তঃকরণের ছাপ ফেলে বলেই দ্বন্দ্ব জাগে। ভোগবিলাসে কবলে অপরের থেকে সুখ চাইলে জগতের প্রাণী ও বস্তুসমূহের গুরুত্ব অন্তরে অঙ্কিত হয়। তার থেকে সুখ গ্রহণ করলে সে গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে, ফলে সেগুলি প্রাপ্ত করার ইচ্ছা প্রবল হয়। এই ভাব পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যকে স্থায়ী এবং দৃঢ় হতে দেয় না। এতে সাধকের মনে দ্বন্দ্ব থেকে যায়। উদ্দেশ্য দৃঢ়তার জন্য সাধককে দৃঢ় চিত্তে বিচার করতে হয় যে যতই সুখ, আরাম বা ভোগ পাওয়া যাক না কেন, আমি তা গ্রহণ করব না এবং পরহিতের জন্য তা ত্যাগ করব। এই বিচার যত দৃঢ় হয় সাধকও ততই নির্দ্বন্দ্ব হন। নির্দ্বন্দ্ব হওয়ার প্রধান কথা ন দেষ্টি ন কাঙ্ক্ষতি শ্লোকের এই পদ্ধতিতে বলা হয়েছে, যার অর্থ হল রাগ দেশ রহিত হওয়া। রাগ দেশ দূর করার জন্য বিচার করা উচিত যে আমাদের না চাওয়া সত্ত্বেও অনুকূল প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ নিজের আকাঙ্ক্ষায় অনুকূল অবস্থার সৃষ্টি হয় এবং না চাইলে প্রতিকূল অবস্থা আসে না, তা নয়। অনুকূল প্রতিকূল অবস্থা প্রারব্ধ অনুযায়ী আসে এবং যায়। তাহলে এর আসা যাওয়া আকাঙ্ক্ষা কিসের? অনুকূল অবস্থার প্রতি আসক্তি এবং প্রতিকূল অবস্থার প্রতি দ্বেষ হয় কেবল নিজের ভ্রমে। এইরূপ চিন্তা করলে ভ্রম দূর হয়ে চিরকালের মতো রাগ দেশে সম্পূর্ণ অবসান হয়। আর একটি কথা হলো এই যে নিজের স্বয়ংয়ের সত্তা স্বাধীন, তা কোনো পদার্থ, ব্যক্তি বা ক্রিয়ার অধীন নয়। কেননা সুষুপ্তিতে অর্থাৎ গাঢ় নিদ্রায় যখন আমরা জগৎ সংসারকে ভুলে যাই তখনও তা বিরাজমান থাকে। জাগ্রত এবং স্বপ্ন উভয় অবস্থাতেই আমরা প্রাণী পদার্থ ছাড়াই থাকতে সক্ষম হই। তাহলে রাগ দেশ করে আমরা তার অধীন হব কেন? এইভাবে চিন্তা করলে
রাগ দেশ দূর হয়, সংসারের প্রতি আসক্তি উৎপন্ন হয় এবং নাশও হয়। এই আসক্তি কখনো স্থায়ী হয় না, কিন্তু আমরা নতুন নতুন প্রাণী ও পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে এই আসক্তি বজায় রাখার চেষ্টা করি। পক্ষান্তরে পরমাত্মার ইচ্ছা উৎপন্ন ও নষ্ট হয় না, কারণ পরমাত্মারই অংশ হওয়ায় পরমাত্মার সঙ্গে জীবের সম্পর্ক অখণ্ড থাকে। পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা কখনো কমে না বা বাড়েও না। কেবলমাত্র সংসারের আসক্তি বেশি হলে এটি কম হয় এবং আসক্তি কম হলে এটি বাড়ে বলে মনে হয়। সেই জন্য আমি যেন চিরকাল জীবিত থাকি, আমি যেন সব কিছু জেনে নিই, আমি যেন সদা সুখে থাকি। এইভাবে সচ্চিৎ আনন্দস্বরূপ পরমাত্মার প্রাপ্তির ইচ্ছা জীব মাত্রেরই মধ্যে সবসময় থাকে। যখন সাংসারিক আসক্তি দূর হয় এবং একমাত্র পরমাত্মা লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তখন আর কোনো দ্বন্দ্ব থাকে না। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ, তিন যোগেই নির্দ্বন্দ্ব হওয়া অত্যন্ত আবশ্যক। যতক্ষণ দ্বন্দ্ব থাকি ততক্ষণ মুক্তি হয় না। পরমাত্ম তত্ত্ব প্রাপ্তিতে রাগ এবং দ্বেষ এই দুটি শত্রু। নির্দ্বন্দ্ব হলে এই দুটি দূর হয় এবং এদের অবসানে সুখপূর্বক পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি হয়। সংসারের বন্ধনের কারণ দুটি, রাগ এবং দ্বেষ। যত সাধন পথ সবই এই রাগ দ্বেষ দূর করার জন্য। রাগ দ্বেষ দূর হলে নিত্যপ্রাপ্ত পরমাত্ম তত্ত্বের অনুভূতি স্বতঃসিদ্ধ হয়। এতে কোনো পরিশ্রমই নেই, কারণ অসৎকে গুরুত্ব দিলে পরমাত্ম তত্ত্বের অনুভব হওয়া সম্ভব নয়, বরং অসৎ ত্যাগ করলেই পরমাত্ম তত্ত্ব লাভ হয়। অসতের অস্তিত্ব রাগ এবং দ্বেষের উপর নির্ভরশীল। অসৎ সংসার তো নিজে থেকে নষ্ট হয়ে যেতে থাকে, কিন্তু নিজের মধ্যে রাগ দ্বেষ ইত্যাদি থাকায় জগৎ সংসারকে স্থির বলে মনে হয়, যা ভ্রম। সুতরাং যে জগৎ সর্বদাই নষ্ট হয়ে যাচ্ছে, তাতে যদি আসক্তি বা দ্বেষ না থাকে, তাহলে মুক্তি অবশ্যম্ভাবী। তাই নির্দ্বন্দ্ব অর্থাৎ রাগ দ্বেষ রহিত ব্যক্তি পরমানন্দে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের 3 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।